হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমাদের যে সুন্দর একটি উৎসব রয়েছে, আর মাত্র দুদিন পরেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। সেই উৎসবটা আমরা কবে পালন করব, কিভাবে পালন করব, আজকে সেটি আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর যদি আপনি নতুন এই ভিডিওটি দেখেন, অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণ। তো জন্মাষ্টমী মহোৎসব আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহোৎসব। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের এই অষ্টমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এখানে অষ্টমী তিথির সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিথি এবং নক্ষত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইসকন যে প্রত্যেকটা উপবাস এবং যে সমস্ত বৈষ্ণবীয় কার্যাবলী সম্পাদন করে, সেগুলি হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে সূর্য সিদ্ধান্ত রয়েছে, সেই সূর্য সিদ্ধান্ত অনুসারে এটি সম্পাদন করা হয়। তো সূর্য সিদ্ধান্ত এবং চন্দ্র সিদ্ধান্ত, সূর্যের গতিবিধি এবং চন্দ্রের গতিবিধির উপরে দুই ধরনের সময় গণনা করা হয়। তো এইটা করা হয়, আমরা যেটা পালন করি সেটা সূর্য সিদ্ধান্ত অনুসারে পালন করা হয়। তো আরও শাস্ত্রে বলা হয়েছে যে এই জন্মাষ্টমী তিথি যদি সোমবার অথবা বুধবারে পরে মানে পালন করা হয়, তাহলে সেটা অধিক ফলযুক্ত হয়। যদি অষ্টমী তিথিতে উপবাসকালে সেই অষ্টমী তিথির সাথে নবমী সংযুক্ত হয়, তাহলে সেটা আরও অধিক ফল লাভ হয়। তো আমরা দেখছি যে এইবারে 26 তারিখটাতে যখন আমরা অষ্টমীর উপবাস পালন করছি, তো সেইটা অষ্টমী এবং নবমীর দুইটা তিথিকেই স্পর্শ করছে এবং এইটা সোমবার পড়ছে। তো সেই কারণে আমরা অষ্টমী তিথিটা বা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিটা সোমবারে উদযাপন করব। আর হচ্ছে যেটা রবিবারে যদি পালন করা হয়, তাহলে এটা হচ্ছে সপ্তমী এবং অষ্টমী সংযুক্তা এবং রোহিণী নক্ষত্র সেখানে পাচ্ছে না। তো এই কারণে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি 26 তারিখেই আমরা পালন করব। এখন কিভাবে আমরা এই ভগবানের আবির্ভাব তিথিটা পালন করতে পারি? যাদের গৃহে বিগ্রহ রয়েছেন তারা অবশ্যই বিগ্রহের এই দিন অভিষেক করবেন, ভগবানকে সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে দেবেন। তো প্রথমত হচ্ছে যারা উপবাস করতে চান, তারা এই দিনটাতে নো গ্রেনস অর্থাৎ কোনো প্রকার শস্যদানা গ্রহণ করা যাবে না। যদি আপনারা একাদশী ব্রত পালন করে থাকেন, তাহলে একাদশীর মতন অর্থাৎ অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি কারো শারীরিক অসুবিধা থাকে, তিনি ফলমূল অথবা সবজি যেমন মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, মিষ্টি আলু, কাঁচকলা, এগুলো দিয়ে সবজি রান্না করে, যেটা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, অথবা বাদাম বাটা দিয়ে আপনারা সবজি রান্না করে ভোগ লাগিয়ে গ্রহণ করতে পারেন, অথবা ফল পেতে পারেন যদি কারো অসুবিধা থাকে। আর যদি অসুবিধা না থাকে, তবে আপনারা পূর্ণ উপবাস করতে পারেন এবং পূর্ণ উপবাসের পর ভগবানকে সুন্দর করে দুধ, দই, ঘি, মধু, এছাড়া আপনারা গঙ্গা জল, ডাবের জল, বিভিন্ন ফলের জুস, এগুলো দিয়ে অভিষেক করতে পারবেন এবং তারপরে ভগবানকে সুন্দর পুষ্পাভিষেক করবেন, ভগবানের প্রণাম মন্ত্র পাঠ করবেন, ভগবানকে সুন্দর ড্রেস পরাবেন এবং তারপর আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন। তো এই দিন আপনি যদি চান, তাহলে আপনি অন্য সবজি ভোগ লাগাতে পারেন, কিন্তু গ্রহণ করবেন না। তো সবথেকে শ্রেয় পরের দিনটা ভোগ লাগানো অন্য সবজি, বা আপনি চাইলে লাগাতে পারবেন কিন্তু গ্রহণ করবেন না। আর এই দিনটাতে বেশি সংখ্যক হরিনাম জপ করবেন, ভগবানের নাম জপ করা, ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করা এবং ভগবানের যে সুন্দর লীলা সমন্বিত গ্রন্থ রয়েছে, কৃষ্ণ লীলা বই, অথবা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবানের যে সমস্ত লীলাসমূহ রয়েছে, সেগুলো পাঠ করতে পারেন। অর্থাৎ ভগবানের গুণমহিমা শ্রবণ করতে হবে, ভক্ত সঙ্গে থেকে এগুলো করতে হবে। তো সেগুলো করলে কী হবে না, আমরা ভগবানের কৃপা লাভ করব।
তো বলা হয়েছে যে যেদিন জন্মদিন থাকে কারো, সেদিন তিনি অনেক খুশি থাকেন, অনেক আনন্দিত থাকেন এবং সহজেই তিনি কৃপা দান করেন। তো এই কারণে কি হয়েছে, যেদিন জন্মাষ্টমী থাকবে সেদিন যদি আমরা এই কর্মগুলি করি, তো ভগবান আমাদেরকে অধিক কৃপা লাভ করবেন এবং সেই কৃপার ফলে কি হবে না, আমরা ভগবানের আরও নিকটবর্তী হতে পারবো। আমাদের যে ভক্তি, সেই ভক্তিটা আরও শুদ্ধতা লাভ করবে এবং আমরা সহজেই ভগবানের কৃপা লাভ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবো। অর্থাৎ আমাদের ভক্তি জীবনের যত বাধা আছে সেগুলো দূরীভূত হবে। কখনোই আমরা এই জগতের জাগতিক কোনো কিছু এই দিনে ভগবানের কাছে চাওয়া উচিত নয়। এই দিনে আমাদের ভগবানের কাছে ভক্তিটাই প্রার্থনা করা উচিত, কারণ ভগবান এই জগতে সব কিছুই দিতে চান, কিন্তু ভগবান ভক্তি সহজে দিতে চান না। কারণ ভক্তের কাছে ভগবান বাধা, তো কেউই চায় না নিজেকে বিকৃত করতে, তাই না? বিক্রি করে দিতে চায় না কেউ। তো যেহেতু ভগবান যদি শুদ্ধ ভক্তি দেন, তিনি ভক্তের কাছে বিক্রি হয়ে যান। তো আমরা চেষ্টা করব যেন এই দিনে আমরা ভগবানের কাছে শুদ্ধ ভক্তি প্রার্থনা করি। ভগবান যেন আমাদেরকে সেই শক্তি দেন, যাতে আমাদের ভেতরকার সমস্ত অবিদ্যা, পাপ এগুলো দূরীভূত হয়ে আমরা সদ্গুরুর সন্ধান পাই এবং সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ভগবত সেবা সম্পাদনের মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তো অবশ্যই আপনারা জন্মাষ্টমী উৎসব পালন করবেন এবং কে কীভাবে পালন করছেন আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এ বিষয়ে আপনারা জানাবেন এবং মায়াপুর ধামে সকলে আসবেন। হরে কৃষ্ণ।